প্রচণ্ড গরমে সুস্থ থাকার জন্য বা শীতের দিনে চাল, আটা, ময়দা না ব্যবহার করে সম্পূর্ণ তেল ছাড়া হেলদি ও স্বাস্থ্যকর রেসিপি আর শেয়ার করব, যেটা নাকি বাচ্চাদের টিফিনই হোক বা ব্রেকফাস্ট আর রাতের ডিনার যে কোনো সময়েই কিন্তু পেট পুরে খেতে পারবেন। ভীষণ টেস্টিকর আর স্বাস্থ্যকর, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে নেব 150 গ্রাম সুজি, এটা কাঁচা সুজি। আর সুজির মধ্যে দেব অল্প পরিমাণ জল, সুজিটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর একটা বাটির মধ্যে নিয়েছি চিড়ে, সুজি যতটুকু দেবেন তার থেকেও কম পরিমাণ দেবেন চিড়ে, সুজির থেকে যেন চিড়েটা বেশি পরিমাণ না হয়ে যায়। আর এইখানে ভালো করে জল পাল্টে চিড়েটাকে 2বার থেকে 3বার ধুয়ে নেব। চিড়ে ও সুজি দুটোই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। একবার জল পাল্টে ফেলে দিয়েছি, আবারও জল দিয়ে চিড়েটাকে ধুয়ে নেব। চিড়ে ধুয়ে নেবার পরে চিড়েটাকে সুজির মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, সুজির পরিমাণ যেন চিড়ের থেকে বেশি হয়। তারপরে এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এইখানে 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। চিড়ে, দই, সুজি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। এই সময়ের মধ্যে অন্যদিকে আমি একটা চাটনি তৈরি করব। তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব 1 চা চামচ সাদা জিরে, দেব একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব গোটা রসুন। এইখানে যারা নিরামিষ করবেন চাটনিটা, তাহলে রসুনের পরিবর্তে আদা সামান্য পরিমাণ কুচিয়ে দিয়ে দেবেন। আর রসুন দিলে পরে কিন্তু চাটনির ফ্লেভারটা এত সুন্দর আসে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। রসুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা তিল। এইখানে আমি 2 চা চামচ সাদা তিল ব্যবহার করেছি। এবার ভালো করে লাল লাল করে রসুন আর সাদা তিলটা ভেজে নিতে হবে। রসুন বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপরেই দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। 1.5 থেকে 2 মিনিট তেলের মধ্যে কুচিয়ে নেওয়া ধনেপাতাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে পরে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। টমেটোটা কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা হয়ে এসছে। আর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটু ফুটিয়ে নেব। আর যখন জলটা ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবে যদি চাটনিটা তৈরি করেন, খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। টমেটো একদম মজে গেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এটা ঠান্ডা হতে হতে অন্যদিকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। সুজি আর চিড়ে জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য কত সুন্দর ফুলে উঠেছে। আর যতটুকু জল দিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু টেনে গেছে। এরপর মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণটা তুলে নেব। যেই বাটিতে সুজি দিয়েছিলেন সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দেবেন, আর কিন্তু জল লাগবে না। তারপরে একসাথে ভালো করে পেস্ট করে নেব। খুব সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়ে গেল। আর পেস্ট করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এবার একটা বড় বোলের মধ্যে পেস্টটাকে সম্পূর্ণ ঢেলে নেব। পেস্টের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর ছোট চামচের 1/2 চা চামচ খাবার সোডা।
খাবার সোডা কিন্তু একদমই আগে থেকে ব্যবহার করবেন না। দেব একটা গোটা লেবুর এক পিস কেটে তার মধ্যে, আর খাবার সোডার মধ্যে লেবুর রসটা পড়াতে কত সুন্দর বুদবুদ হয়ে ফুলে উঠেছে। এটা কিন্তু নাস্তাটা জালিদার তৈরি করবে। সম্পূর্ণ নাস্তাটাই কিন্তু সুন্দর একটা জালিদার হয়ে যাবে। তারপর একটা হাতার সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। খাবার সোডার পরিবর্তে আপনারা ইনো ব্যবহার করতে পারেন, তবে খাবার সোডার মধ্যে লেবুর রস দিয়ে যদি নাস্তাটা তৈরি করেন দেখবেন কত সুন্দর মজাদার টেস্ট হয়। ব্যাটার কিন্তু একদমই পাতলা করবেন না। হাতার পেছনটা আমি দেখিয়ে দিচ্ছি যে ওপরে একটা লেয়ার পড়েছে ঘন, ঠিক এরকম পর্যায়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। এরপর গ্যাসের ওভেনে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে গরম করে নেব। আর কোনো রকম কিন্তু তেল একদমই ব্যবহার করব না। এই নাস্তাটার ক্ষেত্রে ননস্টিকই কিন্তু খুব ভালো হবে, তাতে কিন্তু তেল লাগবে না। তারপরে এক হাতা করে ব্যাটার তাওয়ার উপরে দিয়ে আস্তে করে হাতার পেছন দিয়ে ছড়িয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে তারপরে কিন্তু লোয়ে রাখতে হবে। আর দেওয়ার সাথে সাথেই কত সুন্দর জালিদার হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো নাস্তাটার মধ্যেই কিন্তু একদম সুন্দর জালিদার হয়ে গেছে। আর যখন হয়ে আসবে তখন দেখবেন চারদিকটা এমনি উঠে আসছে। তারপর একটা খুন্তি দিয়ে আস্তে করে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। 2 থেকে 2.5 মিনিট টাইম লাগে এক একটা নাস্তা তৈরি হতে। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর রেসিপি। একইভাবে আর একটা জালিদার নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে হাতায় করে এক হাতা দিয়ে হাতার পেছন দিয়ে সুন্দর করে একটু ছড়িয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু নাস্তাটা একদম সম্পূর্ণ জালিদার তৈরি হবে। আর এত নরম হবে মুখে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে। নাস্তা হতে হতে ওইদিকে টমেটোর চাটনিটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। তারপর ভালো করে পেস্ট করে নেব। এইখানে চাটনিটা পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর একটা গ্যাসের ওভেনে তড়কা প্যান বসিয়ে গরম করে নিয়ে প্যানটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো সর্ষে। গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব। দেব কারি পাতা, আর গ্যাসের ফ্লেম লোতে রেখে কারি পাতা সর্ষে লঙ্কা ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে আর খেয়াল রাখতে হবে পাতাটা যেন কালো না হয়ে যায়। গ্যাস অফ করে দিয়েছি। তারপরে ফোড়নটাকে আস্তে করে চাটনির ওপরে ঢেলে নেব। এইভাবে ফোড়ন দিয়ে চাটনিটা তৈরি করে একবার খেয়ে দেখবেন সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে। চাটনি সম্পূর্ণ রেডি, আর এইদিকে কিন্তু নাস্তাটাও কমপ্লিট। ঠিক এইভাবে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। আর পেছনের কালারটা কত সুন্দর এসছে। রেসিপি কিন্তু আমাদের একদম তৈরি। এবার পরিবেশন করে দেব। চাটনির পাশে আস্তে করে জালিদার নাস্তাগুলো রেখে দেব। হাতে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর জালিদার হয়েছে। সম্পূর্ণ নাস্তাটা যেমন জালিদার হয়েছে তেমন নরম তুলতুলে তুলোর মতন। মুখে দেওয়া মাত্রই কিন্তু চাটনির সাথে মিলে যাবে। রিকোয়েস্ট রইল একদিনের জন্য হলেও এত স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখুন ও সকলকে খাওয়ান। আনন্দ সহকারে কিন্তু সবাই খেয়ে নেবে আর প্রতিদিন কিন্তু খেতে চাইবে। তাহলে আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।